এসএসসি 26 আসসালামু আলাইকুম। ফিজিক্সের ফাইনাল সাজেশন যেগুলো কথা বললাম ওটার বেসিসে একটু সাজেশন নিয়ে আসলাম তোমাদের জন্য। দেখো এক অধ্যায়ের মধ্যে যেটা না পড়লে নয়, এই টপিক গুলো থেকে পরীক্ষার মধ্যে আসবে, এগুলো পড়ে যাবা, এগুলো দেখে যাবে বোর্ড কোশ্চেনে, এখান থেকে 100% কমন থাকবে। এবার এক নাম্বার বলে যে অধ্যায় 1 স্লাইড লেবার্স এর পার্ট, অথবা আমাকে দৈর্ঘ্য বের করতে বলবে, নাহলে একটা তার দেওয়া থাকবে তার আমাকে ব্যাস বের করতে বলবে। এল ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি, ঠিক আছে, অথবা ডি ইকুয়াল টু এল সি ইন্টু এল সি, অথবা ভি সি ইকুয়াল টু এস বাই এন। তোমরা এটা পারো করতে, ঠিক আছে। এখান থেকে তুমি গ নাম্বার পাবা, গ, ঠিক আছে। তারপরে কি হচ্ছে আপেক্ষিক ত্রুটি 100%, এখান থেকে একটা কমন থাকবে। আমি যে গত লেকচারে বা গত ভিডিওতে বললাম যে আপেক্ষিক ত্রুটি তুমি কিভাবে করবা, এভাবে করলে তুমি আপেক্ষিক ত্রুটি পুরোটা পাবে, 1 এবং 2 ঠিক আছে, ঠিক আছে। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে বেগ সময়ের মান, মান কি হবে, আমাকে গ্রাফ থেকে অথবা ছক থেকে মান বের করতে হবে। গ্রাফ ছক থেকে মান বের করে ক্যালকুলেশন করবা, এখান থেকে দূরত্ব বের করতে বলবে, এবং নিক্ষিপ্ত বস্তু পরন্ত বস্তুর ক্ষেত্রে বেগের মান, উচ্চতা, অভিকর্ষ ত্বরণ এভরিথিং তোমাকে বলতে পারে। বোর্ড কোয়েশ্চেন গুলো দেখবে এখানকার, ঠিক আছে। গেল, এরপর তৃতীয় অধ্যায় আসে। তৃতীয় অধ্যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভরবেগের সংরক্ষণশীল সূত্র। ভরবেগের সংরক্ষণ M1 U1 M2 U2 M1 V1 M2 V2, এটা একটা সংরক্ষণশীল সূত্র। অথবা স্থিতিস্থাপকের জন্য সংঘর্ষ, তাহলে এখানে স্থিতিস্থাপকের জন্য V1 এর মান V2 এর মান বের করতে হবে। তারপর হচ্ছে মিলিত বেগ, মিলিত বেগের ক্ষেত্রে কি V M1 U1 প্লাস M2 U2 ভাগ M1 প্লাস M2 মিলিত বেগ বের করতে হবে। এবং এর সাথে এখানে যদি বলি কপিকলের ম্যাথ, একটা মানে ইম্পর্টেন্ট বলতে পারি, এখান থেকে একটা ম্যাথ থাকার কথা, কপিকলের ম্যাথ। আর পশ্চাৎ বেগ যদিও আমাদের সিলেবাসের মধ্যে উল্টা ভাবে দেওয়া আছে, আমি তোমাকে পশ্চাৎ বেগের সোজা সূত্র দিলাম যে বন্দুকের বেগ, বন্দুকের ভর, গুলির বেগ, গুলির ভর, গুলির বেগ, ঠিক আছে। সামনে একটা মাইনাস চলে আসবে। তারপর থাকলো চতুর্থ অধ্যায়, কত উচ্চতায় কোথায় গতিশক্তি, বিভব শক্তি 2 গুণ 3 গুণ n গুণ, মানে এভরিথিং যা গুণ বলতে পারে আমি গুণ দেবো এখানে। এবং পরন্ত বস্তুর শক্তি সংগ্রহণশীল বিভিন্ন এ বিন্দুতে, বি বিন্দুতে, সি বিন্দুতে, এটা কি বস্তু সংরক্ষণের সূত্র মেনে চলবে কি মেনে চলবে না, এটা গেল। এটা গেল চতুর্থ অধ্যায়ের মধ্যে শুধুমাত্র দুটা টপিক, একটা হচ্ছে কোথায়, আরেকটা টপিক আছে, আর একটা 3 নম্বর যে টপিক বলি যেটা কর্মদক্ষতা, কর্ম দক্ষতা, এটার মান বের করতে পারবে। আর পানির ম্যাথ করবা, পানির ম্যাথ, যে কত মোটর উঠাইতে, যে পানির ম্যাথটা, এই ম্যাথটা করবা, ঠিক আছে, পানির ম্যাথ। তো 3টা টপিক শুধু 7 অধ্যায়ের মধ্যে প্রতিদিনই শোনা যাবে কিনা 100% আসার মতো, ঠিক আছে। তারপরে আমাকে দিকের মান বের করতে V1 V2 T1 T2 দিয়ে আমাকে ম্যাথ করতে বলবে। এবং চিত্র হতে ল্যামডার মান, কম্পাঙ্ক, পর্যায়কাল, অথবা V ইকুয়াল টু F ল্যামডা, আমরা যদি ল্যামডা এ থেকে ল্যামডাটি বিয়োগ করে আমাকে মান বের করতে বলবে। এটাই হলো। এরপরে আসি চতুর্থ অধ্যায় গেল না, এরপরে আসি কত 7 অধ্যায় গেল, এরপর আসি 8 অধ্যায়। 8 অধ্যায়ের মধ্যে চিত্র 6টা আছে অবতলের ক্ষেত্রে। 1 নাম্বার চিত্র বাদ দিয়ে 5টা চিত্র করবা। কয়টা চিত্র? 5টা চিত্র মাত্র। এবং উত্তরের ক্ষেত্রে একটা চিত্র লাগবে। অবতলের 5টা চিত্র, উত্তরের একটা চিত্র। এবং তারপরে এই টাইপের সূত্র দিয়ে, এই টাইপের সূত্র দিয়ে একটা ম্যাথ থাকবে এখান থেকে, ঠিক আছে। এই টাইপের ম্যাথ। আর m ইকুয়াল টু মাইনাস v বাই u দিয়ে আমাকে বিবর্ধন বের করতে বলবে। তাহলে এটা ছিল কত 8 অধ্যায়। আর 10 অধ্যায়ের মধ্যে কয়েকটা আছে, এখান থেকে 10 অধ্যায়ের মধ্যে থাকার কথা, মানে একটা ইম্পর্টেন্ট বলতে গেলে এখানে যে কুলম্বের বল F ইকুয়াল টু k q1 q2 বাই d স্কয়ার, এবং তড়িৎ তীব্রতা E ইকুয়াল টু k q বাই d স্কয়ার, এটা কুলম্ব এবং বল। আর এটা ইম্পর্টেন্ট, মানে এটা বলে 100% যে কোথায় তড়িৎ তীব্রতার মান সমান এবং শূন্য হবে। সোজা কথা বলি, যদি দুইটাই পজিটিভ থাকে, দুইটাই পজিটিভ অথবা দুইটা নেগেটিভ সমজাতীয় যদি থাকে, তাহলে সেটা বাইরে হবে। আর যদি দুইটা একটা প্লাস একটা মাইনাস, একটা মাইনাস একটা প্লাস থাকে, তাহলে দুইটা বস্তু দেওয়া আছে এটার ভিতরে হবে, ঠিক আছে। কি হবে? তড়িৎ বল শূন্য অথবা সমান। এই ছিল এখানকার পুরো অধ্যায়টা। সম্পূর্ণ অধ্যায় করলাম। সম্পূর্ণ অধ্যায় থেকে এখানে বলতে গেলে এই টপিকগুলো তুমি খাতার মধ্যে লিখে বোর্ড কোশ্চেনগুলো সলভ করা শুরু করো। সলভ করলে দেখবে এখান থেকে সবগুলো কমন আসবে, ঠিক আছে। দেখা হচ্ছে কেমিস্ট্রির মধ্যে। এন্ড অ্যাজ অলওয়েজ থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।